প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ইকোস্পিন 75 ট্যাবলেট সম্পর্কে। এই ইকোস্পিন ট্যাবলেট কি কি কাজ করে, এটা খাওয়ার নিয়ম কি, এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি, দাম কত, গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে মায়েদের জন্য কি এই ইকোস্পিন 70 ব্যবহার করা যাবে, ইকোস্পিন ব্যবহারের উপকার এবং অপকার দুটোই আজকে আলোচনা করব বিস্তারিত। তো তার আগে দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি বিস্তারিত আলোচনাতে। ইকোস্পিন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটা প্রোডাক্ট, এটা পরিচিত একটা প্রোডাক্ট। এটা অল্প টাকার খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে এই ইকোস্পিন 75 আপনারা পাবেন, আর এটার কাজ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। তো আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা আমরা করব। প্রথমে আমরা জানিয়ে দিচ্ছি যে ইকোস্পিনের এটা মূল ক্যাটাগরির নাম কি। এটার মূল ক্যাটাগরির নামটা হচ্ছে অ্যাসপ্রিন। অ্যাসপ্রিন কিন্তু 75 mg, আর এটার কাজ হচ্ছে মূলত এই অ্যাসপ্রিনটা ব্যথানাশক একটা ওষুধ, যেটা ব্যথা চিকিৎসা এবং জ্বর বা প্রদাহের কমাতে কিন্তু ব্যবহৃত হয়। তবে এটি কখনো কখনো কিন্তু হার্ট অ্যাটাকের কাজেও কিন্তু ব্যবহৃত হয়। স্ট্রোক এবং বুকের ব্যথা, যেটাকে অ্যাঞ্জিনা হিসেবে অনেকে কিন্তু চিনে জানে, সেটা রোধ করে বা প্রতিরোধের জন্য কিন্তু এই ইকোস্পিন 75টা ব্যবহৃত হয়। অ্যাসপ্রিন শুধু ডাক্তারের তত্ত্বাবধানের কার্ডিওলজি ভাস্কুলার অবস্থার জন্য কিন্তু ব্যবহৃত হয়। তবে এটা কার্ডিওলজি ডাক্তারের চিকিৎসা অনুসারে কিন্তু এটা ব্যবহৃত হয়, অর্থাৎ নিকটতম নিবন্ধনকারী একটা ডাক্তারের ব্যবস্থাতে যদি আপনি এটা সেবন করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা বেশি বেশি উত্তম হবে। প্রিয় বন্ধুগণ, আমি যদি আরও একটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে অ্যাসপিরিন এমন একটি ওষুধ, এমন একটি ট্যাবলেট, যেটা হচ্ছে রক্তনালী পাতলাকারী হিসাবে কিন্তু কাজ করে এবং রক্তনালীতে জমাট বাঁধতে বাধা দেয়। রক্তনালীতে কোনো প্রকার জমাট বাঁধা হবে না এই ওষুধটা সেবনের কারণে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধকারীদের জন্য কিন্তু এই অ্যাসপ্রিন ট্যাবলেটটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, কম দামি একটা প্রোডাক্ট। তবে এই হার্ট স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক, এই দুইটা জিনিস কিন্তু এই ওষুধের কারণে, ওষুধের মাত্রার কারণে কিন্তু রক্ত পাতলা হিসাবে কিন্তু কাজ করে, ফলে স্ট্রোকের অথবা হার্ট অ্যাটাকের কোনো আর ঝুঁকিপূর্ণ থাকে না। এই ওষুধটা মূলত যদিও বেদনানাশক ওষুধ হয়, মাথা ব্যথা, ক্ষণস্থায়ী পেশি কঙ্কালে ব্যথা, ঋতুকষ্টে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া যেমন জ্বরনাশক বৈশিষ্ট্য যদি থাকে, সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয়, মাথা ব্যথা কাজে কিন্তু ব্যবহৃত হয়। তবে মূলত হচ্ছে এই ওষুধটা কিন্তু অনেকে জানে যে অন্যান্য ব্যথার চেয়ে কিন্তু হার্ট স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের কাজে যখন বুকে ব্যথা হয় তখনও কিন্তু এই ঝুঁকিপূর্ণ হওয়ার আগে কিন্তু এই ট্যাবলেটটা ব্যবহৃত হয়। সুতরাং সকলে জানে যে ইকোস্পিন ট্যাবলেটটা কিন্তু বুকের ব্যথা অর্থাৎ হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ এড়াতে কিন্তু এই ট্যাবলেটটা ব্যবহৃত হয়। এছাড়া কিন্তু আরও কয়েকটি রোগের কাজ করে, সেটা হচ্ছে যেমন অস্থিসন্ধির যদি বাতজনিত ব্যথা থাকে, পুরাতন কোনো বাতজনিত ব্যথা অথবা ঠান্ডা জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ জ্বরে ব্যবহৃত কিন্তু হয়। তবে সকল তুলনার ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু হার্ট অ্যাটাক বা বুকে ব্যথার কাজে কিন্তু এই ইকোস্পিন 75টা ব্যবহৃত হতো। প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুসারে এই সাবানটা ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক, এবার আসুন জানিয়ে দিচ্ছি যে গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে মায়েরা কি এই ওষুধটা খেতে পারবে। আসলে গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে সাধারণ গর্ভবতীরা বা মায়ের বুকের দুধ খাওয়ানো এমন মায়েদের ক্ষেত্রে অথবা 16 বছরের কম বয়সের মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা কোনো প্রকারে খাওয়ানো উচিত না। যদিও একান্ত প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এটা খাওয়াতে পারবেন। তবে এটার কাজ হচ্ছে একটি ট্যাবলেট দিনে আপনাকে একসাথে একটি থেকে 3টি ট্যাবলেটও খাওয়াতে পারবে একবেলা, তবে 6 ঘন্টা পর পর। রোগ এবং রোগী অনুসারে এটা নির্ভর করবে। তবে এটা খাওয়ার পর পানি দিয়ে গিলে খাবেন। খাওয়ার নিয়মটা হচ্ছে পানি দিয়ে গিলে খাবেন, 1 গ্লাস পানি দিয়ে। এরপর খাওয়ার 60 মিনিটের ভিতরে কিন্তু এটা কাজ শুরু করে, তবে স্বাভাবিক আস্তে আস্তে প্রায় 10 দিন সময় লাগে। এবার আসুন আমরা পার্শ্ব প্রতিক্রিয়াটা জানিয়ে দিচ্ছি যে সকল ওষুধের আসলে পার্শ্ব প্রতিক্রিয়াটা আছে, যেমনি ইকোস্পিন 75-এরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার ভিতরে সাধারণত উল্লেখযোগ্য আছে যে কিছু অ্যালার্জি দেখা দিতে পারে, সেটা হচ্ছে যেমন ত্বকের চুলকানি অথবা নাক দিয়ে পানি পড়া,
বমি বমি বা বদহজম বমি হতেও পারে অথবা পরিপাকতন্ত্রের জলীয় প্রদাহ ক্ষত হতে পারে। এই কয়েকটা হয়তো সিনড্রোম দেখা দিতে পারে বা ফুসফুসের খিঁচুনিও দেখা দিতে পারে। কয়েকটা সিনড্রোম যদি দেখা দেয় আপনারা নিকটস্থ ডাক্তারের সাথে 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 আপনারা কিন্তু যোগাযোগ করবেন। এবার জানিয়ে দিচ্ছি যে আসলে কারা কারা খেতে পারবে না বা অবশ্যই সতর্কতা থাকতে হবে। সেটা হচ্ছে যেমন হাঁপানি, অনিয়ন্ত্রিত রক্তচাপ অর্থাৎ যাদের হাই প্রেশার আছে, প্রেশার অনেক বেশি, এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে হাঁপানি, অনিয়মিত রক্তচাপ এবং গর্ভবতী মহিলা, এই তিনটা ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ইকোস্পিন 70 ব্যবহার করাটা মোটেই উচিত নয়। তো প্রিয় দর্শক, এটার দামটা হচ্ছে মাত্র 10 টাকা এক পাতা, অর্থাৎ 10টা ট্যাবলেটের দাম মাত্র 10 টাকা। অল্প টাকায় কিন্তু ভালো একটা কাজ করে। বুকের ব্যথা সহ আমি যে সকল আলোচনা করলাম, সকল ব্যথার জন্য কিন্তু এই ওষুধটা অত্যন্ত কার্যকরিতা একটা প্রোডাক্ট। তো এটা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রোডাক্ট। এটা বাংলাদেশের পরিচিত একটা প্রোডাক্ট। বাংলাদেশের যেই কোনো জায়গায় যেই কোনো ফার্মেসিতে এই ওষুধটা আপনারা পাবেন। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল ইকোস্পিন 75 সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন, তাহলে একটা লাইক দিয়ে মতামতটা জানাবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম। আল্লাহ হাফেজ।